হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল ও চালের গুঁড়ি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমেই 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভেজানোর পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারে 1 কাপ পরিমাণে জল দিয়ে এখানে ডালটা দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটাকে 4টে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে দিয়ে দিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে জল। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর জিরে ও লবণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন জলটা খুব ভালো মতো ফুটে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি যে কাপ মেপে 1 কাপ পরিমাণে জল নিয়েছিলাম, ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা দেওয়ার পর এই জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। লো ফ্লেমে এইভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম, ডালটা 4টা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। এরপর সিটিটা খুলে যাওয়ার পর এটাকে দেখে নিচ্ছি। তো দেখুন, ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে ডালের যে এক্সট্রা জলটা আছে এটাকে একটু স্ট্রেনারে করে এইভাবে জলটা ঝরিয়ে নেব। সেজন্য পুরো ডালটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এরপর এটাকে জলটা একটু ঝরিয়ে নেব। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে হিং, ওই সাথে 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে। জিরে ও হিংটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে আদা দিয়ে দেবো। গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিয়েছি। তো এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকেও তেলের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এখানে ওই যে ডালটা জল ঝরানোর জন্য রেখেছিলাম সেই ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা খুব ভালো গোটা গোটা রয়েছে। এরকমভাবে ডালটাকে সেদ্ধ করে নিলে এই রেসিপিটা তৈরি করতে সুবিধে হবে। তো দেখুন, ডালটাকে একটু তেলের মধ্যে দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে 1/4 টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়ো এবং 1/2 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো দিয়েছি। এরপর ধনে গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এটাকেও প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মশলাটা দিয়ে এটাকে আবারও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো ডালটাকে একটু হাতার সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। ডালটা অনেকটাই গোটা গোটা রয়েছিল, তো কিছুটা ডাল স্ম্যাশ করে নেব এবং কিছুটা ডাল গোটা গোটা থাকবে, তাহলে এটা খাওয়ার সময় ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর এটাকে চামচে করে হাতার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে কিছুটা ডালটা একটু স্ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, ওই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলে এর মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো আপনারা কসুরি মেথির পরিবর্তে কুচনো ধনেপাতাও দিতে পারেন। এরপর এখানে গরম মশলা ও কসুরি মেথিটাকে দিয়ে 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নেব। তো দেখুন, এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর সবশেষে একটু দিয়ে দিচ্ছি চিনি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো সেজন্য চিনিটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য একটু মিশিয়ে নিলাম। তারপর গ্যাস অফ করে এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এরপর সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি যে চালের গুঁড়োর ডোটা করে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিয়েছি। এটা এখন হালকা গরম আছে। এরপর এটাকে হাতে করে একটু মেখে নিচ্ছি। হাতে করে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো সেজন্য দেখুন, এটাকে খুব ভালো করে এইভাবে 2 মিনিটের জন্য একটু মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে ডোটা ভীষণই মসৃণ ও নরম হয়ে যাবে। তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো দেখুন, ডোটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে এই ডোটা থেকে সমান 3টে লেচি কেটে নেব। একটু বড় বড় করে 3টে লেচি কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি।
এরপরে লেচিগুলোকে গোল গোল করে রেডি করে নিলাম। এদিকে আমি একটা চাকতি বেলুন নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো দিয়ে এগুলোকে একটু রুটির মতো করে বেলে নেব। ডোটা যেহেতু নরম আছে হাতে লেগে যাবে, সেই জন্য একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে যদি এটা বেলে নেওয়া হয় তাহলে আর হাতে লেগে যাবে না। এরপরে হালকা হাতে চাপ দিয়ে বেলুনের সাহায্যে এটাকে একটু গোল করে বেলে নেব। এটা একটু মোটা করেই বেলতে হবে, খুব বেশি পাতলা হবে না। তো এর জন্য দেখুন একটু চাকি বেলুনের সাহায্যে খুব ভালো করে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই খাস্তা একটা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এটা ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর এটাকে এইভাবে করে বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে এভাবে একটু বড় করে বেলে নিয়েছি, এবং এটা খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি মোটা হয়নি, বেশি মিডিয়াম ধরনের একটা রুটি মতো বেলে নিয়েছি। তো দেখুন এরকম একটা হবে, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো এরপর একটা বাড়িতে থাকা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে করে এইভাবে একটু গোল গোল করে কয়েকটা কেটে নেব। এইভাবে করে গোল গোল করে কেটে নিলে একসাথে অনেকগুলো হয়ে যাবে এবং খুবই চটজলদি রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর 4টে রেডি করে নিয়েছি, এরপর বাকি অংশটা রেখে দেবো, এটা দিয়ে পরে আবারও রেডি করে নেব। এইভাবে ওই যে 3টে লেচি করেছিলাম তার একটা লেচি থেকে 4টে হয়েছে, আবারও 2টো লেচি থেকে এইভাবে কয়েকটা বার করে নেব, তাহলে এগুলো একসাথে খুব ভালো মতো রেডি হয়ে যাবে। এরপর ওই যে ছোলার ডালের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1 চামচ পরিমাণে পুর নেব, আর এইভাবে প্রত্যেকটা লেচির উপরে একটু একটু করে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই ভালো মতো হয়েছিল। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে কচুরি হিসাবেও এটাকে সার্ভ করতে পারেন যে কোনো সবজি বা ডালের সাথে, এমনকি এটাকে টিফিনও দিতে পারেন। এছাড়া এটাকে বিকেলে স্ন্যাক্স হিসাবেও আপনারা বানিয়ে নিতে পারেন, চায়ের সাথেও এটাকে ভীষণই ভালো লাগবে। এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটাকে যে কোনো সসের সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর আমি এইভাবে এটাকে একটু করে দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে, তারপরে একটু হাতে করে এইভাবে সাইডগুলো মুড়ে দেব। ডোটা যেহেতু খুবই নরম ছিল, এটা এইভাবে কোনো কিছু জল বা কিছু লাগানোরই প্রয়োজন নেই, এভাবে একটু হাতে করে মুড়ে দিলে খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন একটা এখানে রেডি করে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা একটু হাতে করে চাপ দিয়ে রেডি করে নেব। এইভাবে একটু চাপ দিয়ে মুড়ে দিলেই খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে 4টে রেডি করে নিয়েছি, এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একই পদ্ধতিতে সবগুলো রেডি করে নেব। তো দেখুন এখন সবগুলোই একই সাথে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম, তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর একে একে সমস্ত কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা ছোলার ডাল ও চালের গুঁড়ো দিয়ে কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে যদি কচুরিটা তৈরি করা হয় তার টেস্টটা ভীষণই ভালো হবে। দোকানে সিঙ্গাড়া কচুরির থেকে অনেক বেশি ভালো টেস্ট হবে এরকমভাবে যদি বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচে আমি 6টা দিয়েছি, এইভাবে ছোটা ছোটা করে 3 ব্যাচে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এইভাবে এটাকে প্রায় হাই ফ্লেমেই ভাজতে হবে, কারণ এটা আগে থেকে অনেকটা রান্না হয়ে আছে, সেজন্য এটাকে খুব বেশি লো ফ্লেমে ভাজা চলবে না, একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে একটু নাড়াচাড়া করে লালচে করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচে 6টা এখানে ফ্রাই করে নিয়েছি, এইভাবে আবারও 2 ব্যাচে এগুলোকে একই সাথে ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে এগুলোকে একই সাথে ফ্রাই করে নেব, তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা, ভীষণই মুচমুচি, ভীষণই টেস্টি একটা রেসিপি, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এর আওয়াজটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ভীষণই খাস্তা এবং ছোলার ডালের পুরটা ভীষণই টেস্টি হয়েছিল, সেজন্য এটা খুবই ভালো একটা খাস্তা কচুরি রেডি হয়েছিল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন একটা এখানে ভেঙেও দেখিয়ে দিলাম, ভেতরটা ছোলার ডালের পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।